पार्वती पतये হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ট্রিপটা হচ্ছে বেনারস অবধি, যার জন্য বর্ধমান থেকে আমি দুন এক্সপ্রেসে উঠলাম। বাবা মারা ছিলেন অন্য কামরাতে, তো ট্রেনে করে আমরা প্রথমে পৌঁছে গেলাম বেনারসে। ঢুকতে ঢুকতে বেলা 11টা হয়ে গেল। স্টেশনটা তো খুবই সুন্দর, বাট ভিডিও করার সেরকম টাইম হয়নি, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন জাস্ট বারাণসী স্টেশনে নেমে জাস্ট বেরোলাম। যেহেতু এটা পিক টাইম কুম্ভ মেলার, তাই আমাদের অটো গুরুবাগ অবধি নিয়ে এলো। তো সেখানেই আমরা অনেক খোঁজাখুঁজির পর শেষে এই হোটেলটা পেলাম, হোটেল রাজমহল। আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনারা এরকম নর্মাল সময় যান, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা যেন ঘাটের পাশাপাশি কোনো হোটেল বা ধর্মশালা নেন। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করতে। আমরা এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে। ভিড়টা কী লেভেলের আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। স্বাভাবিক কুম্ভমেলার পিক টাইম তো ভিড় হবেই। এই সেই দশাশ্বমেধ ঘাট, যেখানে স্বয়ং ব্রহ্মা দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার নাম অনুসারে এখানকার নাম হয় দশাশ্বমেধ ঘাট। প্রত্যেকটা ঘাটে দর্শনার্থীরা এখানে গঙ্গা স্নান করছে ও সূর্যদেবকে জল অর্পণ করছে। সবথেকে ভালো জিনিস হচ্ছে পেছনে যে কামরাগুলো তৈরি করেছে ড্রেস চেঞ্জ করার জন্য, সেগুলো মেয়েদের ক্ষেত্রে খুবই হেল্পফুল। এখানে ছোট বড় নৌকো থেকে শুরু করে স্টিমার সব কিছুই অ্যাভেলেবেল। তো আপনি যাতে চান তাতে করেই 84টা ঘাটে দর্শন করতে পারেন। তো আমরা স্টিমারে উঠেছিলাম, পার হেড 200 টাকা করে নিয়েছিল, এবং এরা 40টা ঘাট ঘোরাবে, কেউই 84টা ঘাট ঘোরাচ্ছে না। যদি আপনি 84টা ঘাট ঘুরতে চান, তাহলে আপনাকে পার্সোনাল বোট করতে হবে। তো 84 ঘাটের মধ্যে বিখ্যাত 2 ঘাটের এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, যেখানে রাজা হরিশ্চন্দ্র মরা পোড়াতেন। এখানের আগুন কখনোই নেভে না। এবং এটি হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে স্বয়ং মহাদেবের মণি ও মাতা সতীর কানের দুল এখানে পড়েছিল, যার থেকে এখানকার নাম হয় মণিকর্ণিকা। ঘাটগুলো দর্শনের পর এখন আমরা এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে। এখন বাজে বিকেল 4টে। তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় অলরেডি জমে গেছে, কারণ মানুষজন সেই বিকেল 3টে থেকে এখানে লাইন দিয়ে বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো যথারীতি আমরাও চেষ্টা করছিলাম এখানে বসা, যাতে সন্ধ্যা আরতিটা খুব কাছ থেকে দেখতে পাই। এবং লাকিলি আমি খুব একটা ভালো জায়গা পেয়ে গেছি সামনে থেকে আরতি দেখার জন্য। जय श्री राम, एक ही नारा, एक ही नाम। आप लोग को चलना पड़ेगा, आज जैसे निकल चले, अगर चलो तो सोचा आप नमः पार्वती पतये कृपया
এখন বাজে 3:51। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি যাচ্ছি, বাট রাস্তায় বেরিয়ে দেখছি প্রচুর মানুষজন যাচ্ছে বাবার মন্দিরে দর্শনের জন্য। এই হচ্ছে বাবার মন্দিরে যাওয়া 4 নম্বর গেটের লাইন, যেটা হয়তো মোর দ্যান 2 কিলোমিটার হবে। যেহেতু 1 বা 2 নম্বর গেটে কম ভিড় হয় 4 নম্বরের তুলনায়, তাই আমরা 2 নম্বর গেট দিয়ে গেছিলাম। আর ফোন টোন কিছুই ভেতরে অ্যালাউ নয়, তার জন্য আপনারা যেখান থেকে ডালা নেবেন সেখানেই ফোন রেখে দেবেন। সেটাই। বাবার মন্দিরে দর্শনের পর আমরা গেলাম কাল ভৈরবের মন্দির, যাকে বেনারসের কোতোয়াল বলা হয়। এরপর অটো করে আমরা পৌঁছলাম নমো ঘাটে। এটা রিসেন্ট তৈরি হয়েছে এবং খুব সুন্দর। যে কেউ বেনারস যান না কেন আমি প্রত্যেককে নমো ঘাটে যাওয়ার জন্য রেকমেন্ড করব। এবং ঘাটের ওপরে রয়েছে বিন্দু মাধব মন্দির, আপনারা সেখানেও দর্শন করবেন। এরপর নমো ঘাট থেকে অটো করে আমরা এসে পৌঁছালাম সংকটমোচন হনুমান মন্দিরে। এখানে কোথায় ভেতরে ফোন অ্যালাউ নয়, তো যদি আপনারা দেখে দর্শন করতে চান আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে রয়েছে 4টে মন্দির: সংকটমোচন হনুমান মন্দির, ত্রিদেব মন্দির, তুলসী মানস মন্দির এবং দুর্গা মাতা মন্দির। যেখানে এরপর দুপুরে একটু খাওয়া দাওয়া করে সেখান থেকে অটো করে এখন আমরা যাচ্ছি রামনগর ফোর্টে, যেটা রয়েছে গঙ্গার একদমই পাশে এবং তুলসী ঘাটের অপোজিট দিকে। যেটা দেখালাম সেটা ফোর্টের বাইরের দিকেরটা। যদি কেউ ভেতরে ঢুকতে চান তার জন্য 80 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, যেখানে রাজা রাজাদের অস্ত্র শস্ত্র, পুরনো দিনের ঘড়ি, গাড়ি প্রচুর কিছু রয়েছে। তো আমি অবভিয়াসলি রেকমেন্ড করব আসার জন্য। আসতে দেখছি মা। তো রামনগর ফোর্ট থেকে আমরা বেরিয়ে অটো করে এখন পৌঁছে গেলাম সারনাথে, যেখানে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিলেন। এটা বৌদ্ধ ধর্মের এক অন্যতম স্থান। জায়গাটা সারনাথ স্টেশন থেকে অনেকটা কাছে এবং বারাণসী থেকে আধ ঘন্টা দূরত্বে। এই সেই জায়গা এবং পাথর যেখান থেকে আমাদের অশোক স্তম্ভের তৈরি। সম্রাট অশোক এখানের চুনার স্যান্ডস্টোন থেকেই অশোক স্তম্ভে তৈরি করেছিলেন, যা এখনও খুব ভালোভাবে সংরক্ষণ করা আছে এবং হিস্ট্রিটা এখানে লেখা। তো যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন এসেছে এখানে। তো সারাদিন ঘোরার পর গধুলা চকে আবার সন্ধেবেলা এসে পৌঁছলাম বেনারসের বিখ্যাত খাবারগুলো ট্রাই করার জন্য। এসে দেখছি এখন বাবার মন্দিরের লাইন অবশ্য সকালের থেকে 5 গুণ বেশি। তো যাই হোক, এবার পালা বেনারসের স্ট্রিট ফুডগুলো ট্রাই করার। তো যার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস হলো মালাইও, যেটা এখন তৈরি করছেন। তো এখানে এসে ট্রাই করলাম মালাইও, বেনারসি পান, আলু চপ, চাচি কি কচুরি, ক্ষীর কদম, আরও প্রচুর কি